আগামী 3 মাস প্রতিটি অঞ্চলে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি বুথে যেখানে আপনারা রচনা বন্দ্যোপাধ্যায়কে চাইবেন সেখানে আপনারা আমাকে পাবেন। যতদিন না ভোট শেষ হচ্ছে আমি আপনাদের সাথে আছি, আমি আপনাদের পাশে আছি, সাথে চাই আপনাদের। সবাই ভালো আছেন তো? ওকে, আপনাদের সবাইকে আজকে এখানে একত্রিত হয়ে পেলাম, সেই জন্য খুব খুশি। আজকের এই সমাবেশ প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের ওপর আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং আস্থা 100 ভাগ আছে। দিদির প্রতি শ্রদ্ধা 100 ভাগ আছে। সাংগঠনিকভাবে রাজনীতির মঞ্চে যত সময় যাচ্ছে তৃণমূল কংগ্রেসের দল তত শক্তিশালী হচ্ছে। এই এত এত মানুষের ভোট যদি বাক্সে পড়ে তাহলে হুগলি জেলার জয় তো হবেই, সারা বাংলায় জয় জয়কার হবে। এখন থেকে লড়াই শুরু। বাংলার জোর, বাংলার দাপট এখন অবধি মানুষ দেখেননি। একদিকে 10,000 কোটি লোক আর একদিকে আমাদের বিজেপি সরকার, আমাদের সেন্ট্রালের সরকার, আর তাদের ইডি, সিবিআই, লাঞ্ছনা, অপমান। যারা বলছে বাংলা বলে ভাষা নেই, বাঙালি বলে কোনো জাতি নেই, যারা আমাদের বাংলাদেশি বলে ব্যাখ্যা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে লড়াই। আমার বাংলার 10 কোটি মানুষ এবং তাদের বিজেপি সরকার। আমরা দুর্গাপূজা করি, রামনবমী করি, ঈদ পালন করি, ছট পুজো করি, যিশু খ্রিস্টের জন্মদিন পালন করি। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের গর্ব। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা এই মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মন্ত্র। আমরা লড়ব সবাই মিলে, এইটুকু জায়গাও আমরা ছাড়ব না। আজকে আমার বেশি কথা বলার দিন নয়। আজকের পরে বারংবার আপনাদের সঙ্গে দেখা হবে। আমি আপনাদের সাংসদ, আমি সবসময় আপনাদের পাশে আছি, আপনাদের সাথে আছি। নমস্কার বন্ধুরা, হুগলির সাংসদ রচনা ব্যানার্জি গতকাল সিঙ্গুরে এই বক্তব্যগুলি রেখেছেন। কি বলবেন? কারণ প্রথমে বলে রাখি আপনাদের যে এটি কিন্তু একটি সরকারি প্রোগ্রাম, এবং সরকারি প্রোগ্রামেও একজন সাংসদ, একজন এমপি, তিনি কিন্তু বলেই ফেললেন ভোট দেওয়ার কথা, যে এখানে যত মানুষ এসেছেন এই মানুষ যদি ভোট বাক্সে একটি করে ভোট দেন, তাদের ভোটগুলি দেন, তাহলে হুগলি তো জিতবেই, সমগ্র বাংলা জিতে যাবে। তো এই হচ্ছে ক্যালকুলেশন আমাদের সাংসদদের বা সাংসদের রচনা ব্যানার্জির। তো সরকারি প্রোগ্রামে এভাবে সরাসরি ভোটের কথা কি বলা যেতে পারে? কি বলবেন? তার মধ্যে তিনি যে ভাষণগুলি রেখেছেন, এই ভাষণগুলি শুনে কি মনে হয় আপনাদের? কি যেন বললেন, পশ্চিমবাংলায় 10,000 কোটিরও বেশি লোক, আরেকদিকে বিজেপি সরকার, আপনাদেরই বিজেপি সরকার। আবার কি আমরা এখানে কালী পুজো করি, দুর্গা পুজো করি, ঈদ করি, তারপরে যিশু খ্রিস্টের, নাকি যিশু খ্রিস্ট নয়, যিশু খ্রিস্টের জন্মদিনও পালন করি। তো এভাবে বলছেন একজন সাংসদ, একজন এমপি, এবং জনসাধারণ সেটাই শুনে হাততালিও দিচ্ছেন। অবাক হওয়ার কিছু নেই,
কারণ আমরা যবে থেকে 2011-তে এই তৃণমূল দল সরকারে বসেছে, তবে থেকে আমরা সর্বোচ্চ আসনে বসে থাকা তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির যেভাবে বক্তব্য শুনে শুনে আমরা অভ্যস্ত হয়ে গেছি এবং তারপরেও হাততালি মেরে গেছি। তো তারই দলের এই সমস্ত এমপি, বিধায়ক তারাই ভাষণ দিচ্ছেন। তো যেখানে নেত্রী, মূল নেত্রী যেখানে ভুলভাল ভাষণ দিয়ে থাকেন, আমরা সেগুলিতেও হাততালি মারি। তো তার সাংসদরাই এভাবে বক্তব্য দিচ্ছেন, সেখানেও আমরা হাততালি মারছি কেন? আমি গত 2-4 দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের। শতাব্দী রায় যখন প্রথম সাংসদ হতে এসেছিলেন, তখন তিনি কোনো উন্নয়নের কথা বলে কিন্তু সাধারণ লোকের কাছে ভোট চাননি। তিনি শুধু একটি কথা বলেছেন যে আগে তো আমার সিনেমা দেখতে হলে বা আমাকে দেখতে হলে আপনাদের টিকিট কেটে সিনেমা হলে যেতে হয়েছিল। তো কাজেই এখন আমি আপনাদের সামনে দেখাতে চাই বা আপনাদেরকেও দেখতে চাই, আপনারা আমাকে দেখুন 5 বছর ফ্রিতে। কিন্তু কি চাইছিলেন? তিনি কিন্তু ভোট চাইছিলেন। আবার সাধারণ মানুষ দেখুন, তিনি বীরভূমে যখন দাঁড়িয়েছিলেন প্রথমবার, ওনাকে আবার ভোট দিয়ে জিতিয়েও দিয়েছিলেন। তার মানে উনি যে কথা বলেছিলেন যে ফ্রিতে দেখাবো, তো জনসাধারণও সেটা দেখতে চেয়েছিলেন, যার জন্য ভোটে জিতিয়ে দিয়েছিলেন। এবং এখন পর্যন্ত তিনি কিন্তু সাংসদ বীরভূমের। এখন পর্যন্ত সাধারণ মানুষ সেই অভিনেত্রীকেই দেখে যাচ্ছেন। আমরা ঘাটালে দেখেছি, ঘাটাল ভেসে যাচ্ছে, 2 দিন পরেও সেখানে দেব উপস্থিত। কিন্তু যাদের বাড়িতে খাওয়া নেই, যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, তারা শুদ্ধ দেবকে দেখার জন্যে, দেবের সাথে হাত মেলানোর জন্য কতটা উৎসুক দেখিয়েছিল, আমরা দেখেছি। মানে যার জন্যেই কিন্তু এখন দেখবেন আমাদের পশ্চিমবাংলায় বেশিরভাগ উন্নয়ন হোক আর না হোক, এই এই অভিনেতা অভিনেত্রীদের নামানো হচ্ছে মাঠে। সরকার জেনে গেছে, বা যারা বুদ্ধিজীবী, যারা এই সরকারকে বুদ্ধি দিচ্ছেন, বা এই সরকারে যারা বসে আছেন, তারা যারা সাধারণ মানুষের চিন্তা ভাবনা নিয়ে চিন্তা করছেন, তারা বুঝে গেছেন যে সাধারণ মানুষের উন্নয়ন হোক না হোক, শিক্ষা স্বাস্থ্যে উন্নয়ন হোক না হোক, তারা শুধু অভিনেতা অভিনেত্রীদের দেখতে চায়। যার জন্যেই এই ভোটের আগে একাধিক অভিনেতা অভিনেত্রীদের টিকিট দেওয়া হচ্ছে এবং তাদেরকে দিয়ে প্রচারও করা হচ্ছে। আর আমরা জনসাধারণ সেই ফাঁদে পাও দিয়ে দিচ্ছি। ভাবুন এবার, একজন সাংসদ, একজন এমপি, তিনি উন্নয়ন করবেন বলেই আমাদের কাছে ভোট চাবেন, কিন্তু তিনি বলছেন আমাকে ফ্রিতে দেখতে হলে আমাকে ভোট দিন। এবং এখানে একজন সাংসদ, সিঙ্গুরে হুগলির সাংসদ রচনা ব্যানার্জি বক্তব্য দিচ্ছেন। তিনি পশ্চিমবাংলায় 10,000 কোটির মানুষের কথা বলছেন, আবার যিশু খ্রিস্টের জন্মদিনের কথা বলছেন, আবার সরকারি প্রোগ্রামে ভোট দেওয়ারও কথা বলছেন। ভাবুন তাহলে। তো এদেরকেই আমাদের মাথার উপরে, জনসাধারণের মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়, আর আমরাও ভোট দিয়ে দিই। আমরা একবারও চিন্তা করি না যে এই তৃণমূল সরকারের 11 থেকে আজকে প্রায় 26, প্রায় 15 বছর কমপ্লিট হয়ে গেল। এর মধ্যেও আমাদের স্বাস্থ্য, শিক্ষা, বিশেষ করে শিক্ষা, প্রায় প্রাইমারি এবং মাধ্যমিক স্কুল মেলে 25,000 সরকারি স্কুল বন্ধ। গ্রামে গ্রামে, ব্লকে ব্লকেও সাধারণ মানুষের বাচ্চারা যে স্কুলে পড়ছে, পর্যাপ্ত মাস্টারমশাই নেই, শিক্ষক নেই। তারপরেও আমাদের সাধারণ মানুষের বিবেক সাড়া দেয় না। শুধু আমরা পড়ে আছি কোথায় লক্ষ্মীর ভাণ্ডার, কোথায় স্কিম, এত স্কিম, সেই স্কিমের বাহানায় আমরা পড়ে আছি। আবার ভোট আসছে 26-এ, আবার আমাদের মাথায় চাপিয়ে দেওয়া হবে এই সমস্ত অভিনেতা অভিনেত্রীদের। তারা প্রচার করবেন, আমরা সেই প্রচারে শুনে মুগ্ধ হব, তাদের সাথে হাত মেলাবো, দূর থেকে দেখব এবং সেই আবেগে আবার ভোট দিয়ে দেব। তো এটাই হচ্ছে আমাদের জনসাধারণের ভাগ্য।
এত দুর্নীতি, এত চুরি, স্বাস্থ্য শিক্ষার এত অবনতি হওয়ার পরেও বুক ফুলিয়ে যারা প্রচার করছেন, তাদেরকে যদি আমরা আমাদের যে সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, সেটা দিয়েও যদি আমরা এদেরকে বোঝাতে না পারি যে আমরা চাই না অভিনেতা অভিনেত্রীদের আমাদের জনপ্রতিনিধি হিসাবে, যারা আমাদেরকে সময় দিতে পারেন না, তারা কিন্তু ঠিক সময় তৈরি করে তারা কিন্তু তাদের যে অভিনেতা জীবন, তারা বই সিনেমা সেগুলি সব ঠিকঠাক করছে। যেমন দেব, সব থেকে অ্যাটেন্ডেন্স কম এই দেবের, কিন্তু এদেরকেই আমরা ভোট দিয়ে পাঠিয়েছি যে আমাদের হয়ে কিছু বলার জন্যে, যাদের সময় নেই জনসাধারণের জন্য। এখানে রচনা ব্যানার্জি ক্লিয়ার বলে দিলেন আগামী 3 মাস ওনাকে আপনারা যেখানে ডাকবেন, যেখানে যেই জায়গায় ডাকবেন, অঞ্চলে হোক, বুথ লেভেলে হোক, জেলাতে হোক, সেখানে তিনি সময় দেবেন। তিনি তো পরিষ্কার বলেই দিলেন যে এই 3 মাস। এবং আমরা সেই 15 বছর থেকে দেখে আসছি যে ভোটের আগে এবং ভোটের হয়তো 1 মাস তার আগেই এদেরকে দেখা যায়, ভোট শেষ হলে কিন্তু আর দেখা যায় না। এবং এখন তো প্রকাশ্যে বলছেন যে ভোটের 3 মাস আমাকে যেখানে ডাকবেন সেখানেই পাবেন। তার মানে কি 3 মাস পরে কি আর পাবেন না? এটাও কি ওই স্কুলের বাচ্চাদের, ছাত্রছাত্রীদের মতো পরীক্ষা হচ্ছে যে পরীক্ষা দিলাম, জিতে গেলাম, বাস, আর কোনো টেনশন নেই? তো আমাদের সাধারণ মানুষকে এই কথাগুলি বুঝতে হবে। আমাদের মৌলিক যে অধিকার, স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মসংস্থান, সেগুলির ব্যাপারে জানতে হবে। সেগুলির যদি উন্নয়ন হয়, সেই উন্নয়নের উপর নির্ভর করেই যাতে আগামী সরকার আমরা বেছে নিই, আগামী ভোট আমরা যাতে দেই, নাকি এই অভিনেতা অভিনেত্রীদের দেখে। তো যাই হোক বন্ধুরা, আপনারা তো শুনলেন সিঙ্গুরে রচনা ব্যানার্জির বক্তব্য, এবং অনেকে আরও বক্তব্য দিয়েছেন। তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।